সময় মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ। ঘটনাস্থল বাইপাসের ধারে পঞ্চশায়র। আবাসনের 10 তলার বাসিন্দা সাবিবা চন্দন মদন ও তার বন্ধু নেহা পঞ্জনীকে রক্তাক্ত অবস্থায় আবাসনের লনে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুজনেই স্কুলের পোশাক পরেছিল। প্রতাপগড়ের কাছে একটি স্কুলের 9ম শ্রেণীতে পড়তো তারা। নেহার বাড়ি বাঁশডনির ব্রহ্মপুরে। পুলিশ জানতে পেরেছে রোজ ছুটির পর স্কুলের বাসেই বাড়ি ফিরত সাবিবা, কিন্তু এদিন স্কুল বাসে না ফিরে বন্ধু নেহা পঞ্জনীকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারের আবাসনে ফেরে সে। সিসিটিভির ফুটেজে বিকেল 5:35 তাদের আবাসনে ঢুকতে দেখা যায়। বাড়ি ফিরে কোনো বিষয়ে সাবিবার সঙ্গে বাবা অতুল চন্দনের কথা কাটাকাটি হয়। পরিবারের দাবি, কথা কাটাকাটির পর বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দুজনে আবাসনের 18 তলায় উঠে যায়। তারপরই নিচে কিছু পড়ার শব্দ হয়। বাসিন্দারা দেখেন সাবিবা ও নেহা আবাসনের লনে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এটা C2 বিল্ডিং, MIG 2। এই বিল্ডিংয়ের 9 ফ্লোরে ওই বাচ্চা মেয়েটি থাকতো এখানে। তো ও এবং ওর বান্ধবী এখানে ঢোকে স্কুলের পরে। ও বাবা ওনাদেরকে নিয়ে যায় নিচ থেকে। নিয়ে যাওয়ার পর ওপরে নিয়ে যাওয়ার পর চলে যায় ওপরে। সিকিউরিটি যা বলছে ওনারা চলে যান। চলে যাওয়ার পর তার কিছুক্ষণের পরেই ওরা এই সুইসাইডটা করেছে। ওখানে দুজনে আওয়াজ হওয়ার পরে ফণীভূষণ প্রধান এখানে জল খেতে ছিল, ওখানে ছুটে গিয়ে দেখে দুজন পড়ে আছে। আমিও ছুটে গিয়ে দেখলাম সেটাই পড়ে আছে ওখানে। আচ্ছা, ওরা কি যখন যে অবস্থা পড়েছিল ওরা কি স্কুল? হ্যাঁ, স্কুল ড্রেস পরেছিল। আর একজন মানে মুখ ভিজে পড়েছিল আর একজন সাইড হয়ে পড়েছিল। ওরা 5:35 ঢুকেছিল। ঠিক 15 থেকে 20 মিনিট পরে এই ঘটনাটা ঘটেছে। আবাসনের 18 তলার ছাদে একটি ঘড়ি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান, বহুতলের 18 তলার ছাদ থেকে লাফিয়ে আত্মঘাতী হয়েছে দুজনে। কিন্তু কেন, খতিয়ে দেখছে পুলিশ। এখন এই দুর্ভাগ্যজনক অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি কারণ আছে সেই জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে। আঘাতের যা আমরা ধরন দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যেন ওপর থেকে পড়ার ফলেই এই আঘাত প্রাপ্ত হয়েছে এবং তার ফলেই তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। পুলিশ জানতে পেরেছে বছর 2 আগে গুরগাঁও থেকে কলকাতায় এসে এই আবাসনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন সাবিবারা। সাবিবা পড়তো প্রতাপগড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। কেন ঘটল এই ঘটনা, উত্তর খুঁজতে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে দুই পরিবার, স্কুল কর্তৃপক্ষ ও সাবিবা নেহার সহপাঠীদের। রাজস্বী দত্তগুপ্ত, পার্থ প্রতিম ঘোষ, ABP আনন্দ, কলকাতা।